গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন, মানে বোলপুর শান্তিনিকেতন আনন্দ রিসর্টে। সীমাদির হচ্ছে 25 অ্যানিভার্সারি সেলিব্রেট করতে আমরা খুব 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 এক্সাইটেড যে আমাদের স্টেপ বাই স্টেপ কী হবে। তো আমরা ফাইনালি আমরা 1.5 ঘন্টা পর আনন্দ রিসর্টে চলে এসেছি। আমার এটা সেকেন্ড টাইম ভিজিট। সো আমি সাজেস্ট করেছিলাম শিয়াদাকে যে এটা খুবই ভালো একটা অ্যাম্বিয়েন্স আছে, এখানে করতে পারো। তো সীমাদি ফট করে আর দেরি না করে বুকিং করে নেয়। সো আমাদের এন্ট্রি হচ্ছে এক এক করে, বাকিরা আগেই চলে গেছে, আমরা একসঙ্গে এসছি, আমাদের একটু লাস্ট দেরি হয়েছিল। তো দেন আমাদের তারপর ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো। তো আমরা ওয়েলকাম ড্রিঙ্ক এক এক করে খেলাম। তো আমরা ফটোশ্যুট করছিলাম, একটু ভিডিও বানাচ্ছিলাম। তো তারপরে আমরা এখান থেকে আমাদের রুমে যাচ্ছি, আমার সোনা তো আমাদের রুমে সবাইকার এক এক করে আমরা চেক ইন হচ্ছি। খুব ভালো লাগছে, এটা সীমাদির রুম। তো আমি ফার্স্ট থেকে সীমাদির রুমে গেলাম। তারপর এই যে আমার মডেলকে ফটোশ্যুট করছি আমি। তো তারপরে আমার রুমে, মানে আমাদের রুমে আমরাই গেলাম। তো এটা হচ্ছে সীমাদির ছেলে, খুবই সুন্দর আর খুবই মানে শান্ত, মানে খুবই ভালো বাচ্চা, মানে আমার তো খুব ভালো লাগে, আমার ছোট্ট ভাই। তো যাই হোক, তারপরে এই যে আমার দুষ্টু, এটা তো মানে যত শান্ত তার থেকে দুষ্টু এই যে আমার যন্ত্রটা। তো যাই হোক, এই যে ব্যালকনি বলছি, মানে উইন্ডো আছে, অনেক বড় ব্যালকনির মতন, ভাবি গেট খোলা যাবে। তো এখান থেকে পুল সাইড দেখা যায়, অ্যামেজিং একটা ভিউ। তো তারপরে ওখানে গিয়ে আমি যে দুষ্টুমিটা করেছি সেটা হচ্ছে, আমার ওখানে ইউটিউব চলে, তো ইউটিউবে গিয়ে আমার নিজের চ্যানেলটা আমি ওখানে গিয়ে চালিয়ে দিয়েছি। তো সবাই দেখছে, তো আমার খুব ভালো লাগছে। তো আদিরা ভাবছে যে এখান থেকে কি আমি পুলে যেতে পারবো, তার জন্য এখান থেকে, মানে ও আমার মতনই কনফিউজ হয়ে গেছে। তো যাই হোক, তারপর একটু পুল সাইডটা বাইরে গেলাম, একটু বসে আছি আমি আর সীমাদি, একটু ফটো তুলছিলাম। তারপর এক এক করে সীমাদিদির সব ওয়েডিংয়ের অ্যানিভার্সারি সেলিব্রেট করার, মানে গ্র্যান্ড ওয়েডিংই তো বটে। আমার সীমাদি আবার নতুন করে যাবে, উফ, মানে তাও 25 বছর পরেও এত 3টে বেবি হওয়ার পরও গ্ল্যামার দেখেছো। তো যাই হোক, তারপর সীমাদি এক এক করে সব ওয়েডিংয়ের ড্রেসগুলো আমাকে দেখাচ্ছিলো, অ্যামেজিং, মানে চুজ করেছে সব কটাই। তো তারপরে সবাই একটুখানি পুল এনজয় করছিলো, পুল পার্টি, ও কী মজা। তো আমি করিনি, আমরা পরের দিন করবো ভেবেছিলাম, করা হয়নি। তো আমরা নিচে চলে আসি। তো নিচে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, লাঞ্চ দেওয়া হয়ে গেছে। তো লাঞ্চের মেনুগুলো তোমাদের এক এক করে আমি দেখিয়ে দিই যে কী আছে। তো মানে সত্যি বলতে গেলে, অনেস্টলি বলতে গেলে, খাওয়ার কোয়ালিটি ইজ গুড, ভালো, ঠিক আছে। সবাই একবার ভিজিট করো, ভালো লাগবে। যেমনি আমারও সব জায়গা ঘুরতে খুবই ভালো লাগে, আর আলাদা আলাদা জায়গা এক্সপিরিয়েন্স করতে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি রেকমেন্ড করবো যে যেও একবার হলেও। তো যাই হোক, তারপর আমি আদিরা একটু খাবার নিয়ে নিলাম, আদিরা খাবার ট্রাই করলো, আদিরা আমি ডান্স করছিলাম, ওখানে একটা মিউজিক চলছিল, মিউজিকে। তারপর আমি আমার খাবার নিয়ে নিলাম, লাঞ্চ। তো আদিটাকে একটু খাই দিলাম, তারপর আমি নিয়ে নিলাম। বাট আমার সত্যি কথা বলতে ফ্রুট স্যালাডটা যেটা আছে সেটা মিক্স করে দিয়েছে, অ্যামেজিং খেতে লেগেছে। আর আদার্সওয়াইজ ইটস ওকে, বাট আমি অত তো হেভি খাবার খাই না, তো তাই জন্য সেভাবে খাইনি। বাট আমার এটাই খুব ভালো লেগেছে, তো অনেস্টলি স্পিকিং। তো মানে ডালটাও অ্যামেজিং, আর ওই ফ্রুট স্যালাডটা জাস্ট, মানে আমার মুখে এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারবে, আমি যখন ভিডিও রেকর্ডিং করছিলাম সবগুলো খাচ্ছিলাম, বাট ওটা এতটাই সুন্দর হয়েছিল, মানে আমি এক্সপিরিয়েন্সটা অটোমেটিকলি আমার চেঞ্জ হয়ে গেছিলো, ঠিক আছে। তো যাই হোক, তারপর আমরা লাঞ্চ কমপ্লিট করে তারপর আমরা উপরে গেলাম একটু রুমে, একটু রেস্ট করার জন্য। তো আমরা একটু রেস্ট করব, তার জন্য আমি একটু রেস্ট করার জন্য রেডি হয়ে গেছি, ড্রেস চেঞ্জ করে। তো আমি আর আদিরা একটু ন্যাপ নেওয়ার জন্য রেডি। তো বাই বাই এভরিওয়ান, আবার সেকেন্ড পার্টে দেখা হচ্ছে, টাটা।